গোয়ালন্দ উপজেলা নির্বাচনের আমিষ আমরা যেখানে আসছি এইখানে তমুজউদ্দিন মির্জারপাড়া। তো আপনারা দয়া করে এই অনুষ্ঠানটি দেখবেন এবং কি সবাই শেয়ার লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আমি তো আপনাদের কাছে আসলাম ঘোরার প্রার্থী নিয়ে, তার সম্বন্ধে কিছু বলার আছে? সে ভালো না মন্দ তারে ভোট দিবেন, কি দিয়ে ভোট দিবেন? ভালো মন্দ দেহে। ভালো মন্দ কি দেখছেন? তার নাম কি জানেন? শহীদুল খান। শহীদুল খান। সে কেমন? লোকটা কেমন? খুব ভালো। ধন্যবাদ। ভাই কিছু বলবেন শহীদুল খানের জন্য? না, শহীদুল ভালো লোক। ভাই হ্যাঁ, এখানে সম্পূর্ণ দর্শক আছে শহীদুলের জন্য, তারা একই কথা বলতেছে। দর্শক দেশ বিদেশের যে যেখানে দেখবেন সবাই মন্তব্য করবেন, কমেন্ট করবেন। আমরা আছি তমুজউদ্দিনের পাড়ায়, এখানে শহীদুল খানের নিয়ে। এখন সবচেয়ে বড় কথা হলো গোয়ালন্দ উপজেলা আছে নির্বাচনের বিষয় নিয়ে আমার ভাই কিছু বলবে। ভাই এই যে আমাদের শহীদুল ভাই ঘোড়ামার্কায় দাঁড়াইছে, যদি উনি ঘোড়ামার্কা না দাঁড়াতো হয়তোবা উপজেলার যে চেয়ারম্যান ছিল সে হয়তোবা দাঁড়াইতো না, কারণ সে বিনা দ্বন্দ্বিতে চেয়ারম্যানে যেত। তাই শহীদুল খান দাঁড়াইছে, এই বিষয় নিয়ে কিছু বলবেন? কি বলা আছে ভাই, হে ভালো প্রার্থী, সে জনগণের চাইতেছে তাই তার হে দাঁড়াইছে। তারা আমরা ঘোরামার্কায় ভোট দিব, জয়যুক্ত করবো। এটি আমাকে যে ভালো করবে সে তারে আমরা চাইবো। ধন্যবাদ। যেহেতু ওই গুড়ালা চেয়ারম্যান মোস্তফা মুন্সি উনি 5 বছর খাইছেন, আপনাকে উদ্দেশ্য যেন উনি 5 বছর খাইছেন, শহীদুল খান 5 বছর খাক, তারপরে পুনরায় আমরা বিবেচনা করবো, তাই তো? বিবেচনা করবো আমরা। হ্যাঁ গাইস, দেশ বিদেশের যে যেখান থেকে দেখে নেয় আমাদের এই পেজটাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, কারণ এবং কি মতামত করবেন। এই শহীদুল গোয়ালন্দ থানার একমাত্র আওয়ামী লীগের ভবিষ্যৎবাণী, কারণ এই মোস্তফা মুন্সি যদি শহীদুল খান না দাঁড়ায় তো মোস্তফা মুন্সির ছেলেকে উনি চেয়ারম্যান বানাইতেন, হয়তো উনি আওয়ামী লীগের সভাপতি থাকতেন। তো আপনাদের বিবেক বিবেচনা, যারা এই ভিডিওটা দেখবেন অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে মতামত জানাবেন আপনারা। হ্যালো দর্শক, বিসমিল্লাহির রহমানির রহিম। গোয়ালন্দ উপজেলা নির্বাচনের যে চেয়ারম্যান নির্বাচন আমাদের শহীদুল ভাই, তার পক্ষে এখানে কেমন ভোট আছে, সে কিভাবে কালেকশন করবে, সে নির্বাচনে জয়ান্বিত হবে না। গোয়ালন্দ উপজেলার ভিতরে এটা হলো হামিদ মির্জার হাট, এটা হলো দৌলতদি ইউনিয়ন 9 নম্বর ওয়ার্ডে, সাবেক 3 নম্বর 9 নম্বর ওয়ার্ড থেকে আমরা কিছু ভোটার গেড়ে কালেকশন দিচ্ছি। তো বড় ভাই কথা বলবে এই ব্যাপারে, নির্বাচনের ব্যাপারে। আসলে ভালো মন্দ বিষয়টা আসলে তো বোঝা দরকার প্রত্যেকটা লোকেরই। তো ভাই বলে শহীদুল ভাই কেমন দেখেন? বিষয় হচ্ছে গোয়ালন্দ উপজেলা নির্বাচন, এই নির্বাচনটা গুরুত্বপূর্ণ নির্বাচন। তবে শহীদুল্লাহ ভাই এটা একজন ভালো লোক, ওনার বাপ আনসার কাজ ছিল, সে ভালো লোক ছিল, এটা আমি মানুষের কাছে জানি। পাশে শহীদুল্লাহ খান একজন প্রবীণ আওয়ামী লীগার, সে গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি, এবং মোস্তফা মুন্সি পরে আমাদের সাথে আওয়ামী লীগ করলেও সে এখন সহসভাপতি থেকে সভাপতি দায়িত্ব পালন করে এবং গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সভাপতি। তবে মানুষ বিবেচনা করে ভোট দেবে। এই নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আমি মনে করি এই নির্বাচন কোনো জনগণ হতাশার কিছু নাই, কোনো পক্ষই কোনো ক্ষমতার খাটিয়ে ভোট চুরি ডাকাতি করে নিতে পারবে না, এটা আমার নেত্রীর অপিনিয়ন। এবং অনেকে বলে মোস্তফা মুন্সি ডনারালা টাকা পয়সার মালিক, উনি ভোট কিনে নেবে, এটা কি সত্য কথা? এখন মোস্তফা মুন্সি সে একজন আমাদের গোয়ালন্দ উপজেলার মধ্যে একজন শিল্পপতি। এখন ভোট কিনা তো দেখা যায় না, জানাও যায় না। তোমার বিশ্বাস যে মানুষ টাকায় ভোট বিক্রি করবে না, শুধু টাকায় বকরি, ছাগল, গরু, ভেড়া, হাঁস, মুরগি এইগুলো বিক্রি হয়। মানুষ কোনোদিন টাকার কাছে মাথা নত করে না। আমার বিশ্বাস মানুষ যাদের টাকা খায় তাদের ভোট দেয় না। ধন্যবাদ। আসলে জব্বার ভাই গুরুত্বপূর্ণ কথা বলছে যে টাকায় গরু, ছাগল, খাসি কিনা যায়। এই নির্বাচনের বিষয়টা কিন্তু কঠিন একটা কথা বলছে, যারাই টাকা ধরবে নির্বাচন নিয়ে, ভোট নিয়ে, তারা কিন্তু গরু ছাগলের ভিতর পড়ে যাবে। আমার বড় ভাই জব্বার ভাই খুব সুন্দর কথা বলছেন নির্বাচন নিয়ে। আমি নিজে একজন নির্বাচনমুখী লোক, আমি নির্বাচন করেছি, আমি জানি
যে যে টাকা দেয়, যে প্রার্থীর টাকা খায় সেই প্রার্থীকে কেন ভোট দেয় না? যে ওই প্রার্থী যদি বিজয় হয় তাইলে তার সামনে যাওয়া দ্বিধা বাজে বা লজ্জা বাজে, কোনো কাজের জন্য গেলে হিমশিম খাইতে হয়। এই জন্য যারা টাকা নেয় টাকা খায় তারা সবসময় চেষ্টা করে প্রার্থী যাতে পরাজয় হয়, এটা আমি জানি, এটা আমার জানা। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। এখানে সবাই আমলিগের লোক আছে, আমার বড় ভাই আছে, সবচেয়ে ভালো একজন লোক ভাই শহীদুল ভাই, আমাদের শহীদুল ভাই গলন্দ থানার উপজেলার চেয়ারম্যান দাঁড়াইছে। আপনি সুস্থ কথা বলেন, আপনি ভোট দেন আর না দেন, কাকে ভোট দেবেন সেটা আপনি। কালকে শুনলাম ঘোড়াটিয়া কলস, সেই তিনটের কথা শুনলাম, আজকে আবার এক কথা বলতেছে। এগুলো বলা লাগবে ওরা জনগণ এই বুঝে। আমাদের গোয়ালন্দ থানার সবচেয়ে বিজ্ঞ লোক এই সালাম বাইরে এমন কোনো লোক চিনে না, আমি মনে করি সবাই চিনে। উনি এই গোয়ালন্দ থানার এক পর্যায়ে প্রথম, এই গোয়ালন্দ থানার এক পর্যায়ে প্রথম এই ঘোড়ার মালিক কিন্তু এই সালাম ভাই। এই সালাম ভাই ঘোড়া নেই কিছু বলে। আসসালামু আলাইকুম। এই নির্বাচন আমার মনে হয় সঠিক সুস্থ ফ্রি নির্বাচনটা হবে। সেই আলোতে কোনো চেতনা জানা নাই, তো অবাধ হইলে আমার মনে হয় ঘোরার ভোট কম। ভালো, ধন্যবাদ। আসলে ভালো লাগছে কথাটা, সত্য কথাটার জন্য। তো সবচেয়ে বড় কথা হলো কি, যে এই যে এত দেশ বিদেশের যে যেখানটা দেখেন, আসলে আমরা নিরপেক্ষ লোক, আমরা যে যাই বলি মানুষ বিচার করে ভোট দেবে, কে পাওয়ার অভিযোগ। আসুন আমরা ভালো মানুষের ভোট দেই, ভালো মানুষের পক্ষ থাকি, সবাই ভালো, তারপরে বিবেচনা করবেন। আসলেও একজন সৎ মানুষ, নির্ভীক নিষ্ঠাবান লোক এই এখান থাকার উচিত। সবাই শহীদুল ভাই ভোট দিবেন, সালাম দিবেন। ভালো লাগে অবশ্যই, সবাই শেয়ার করবেন, কমেন্ট করবেন।